এই দেখো ট্যাংরা মাছ নিয়ে বসলাম আজকে। মা নিয়ে এসেছিলেন, তো এনে আমাকে দিয়েছেন। আমি কিন্তু সেরকম ট্যাংরা মাছ বা এইসব কিছু মাছ আমি রান্না করি না, শুধু জাস্ট এরকম মাছ সিম্পল আর কি, মাছ মাংস নর্মাল যেটা আমি করতে পারি সেটা করি। এইগুলো মাছ আমার রান্না খেতে, কিন্তু ট্যাংরা মাছ আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমার রান্না করতে সেরকম ভাবে ভালো লাগে না। তো যাই হোক, মা বলছে আমি আজকে আর করছি না, ভালো লাগছে না আমার, তুই কর গিয়ে। আমি বললাম তাহলে ঠিক আছে, দিয়ে দাও। তো তাই বলে নিয়ে নিলাম। তো ভাবলাম যে আমি রান্না করি, মা রান্না করলে কিন্তু ট্যাংরা মাছ খুব স্বাদ হয়, খুব স্বাদ হয়, অল্প তরকারি দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায় এরকম আর কি। মনে হয় তখন মানে পুরো তরকারি খেয়ে নিলেও, পুরো হাঁড়ির ভাত খেয়ে নিলেও মনে হয় শান্তি নেই। মায়ের হাতে ট্যাংরা মাছ, ছোট মাছ, এগুলো খুব টেস্টি হয়। তো যাই হোক, আমিও চেষ্টা করলাম আর কি। তো সঙ্গে থাকো, দেখো আমি কি করে বানাচ্ছি। তো দেখলেই মাছগুলো সব একসঙ্গে ঢেলে দিয়েছি, একসঙ্গে দিয়ে ভাজা করে নেবো। সেটাতে আর এরকম ঝামেলা নেই যে একটা একটা করে দেবো, সব একসঙ্গে ভাজা করে তুলে নেবো। আর এইখানে আমি কেটেছি আলু। প্রথমে ভেবেছি টমেটো দিয়ে করবো নাকি, তারপরে দেখি না, মা প্রায় সময় আলু দিয়ে করেন। তো সেই জন্য ভাবলাম কি জিজ্ঞেস করে নাই, কিন্তু মাকে আমি আমার নিজের মতো করে করছি। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, কুচু কুচু করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর এখন আমি মাছগুলোকে উল্টে নেবো আর কি। এখন এরকম মাছগুলো মানে কড়া করে ভাজতে হবে। যারাও যদি বানাও, যারা পারো না মানে, অনেকে তো পারবে, বড়রা তো পারবেই জানি, কিন্তু যারা আছে, অনেকে আছে যারা পারে না রান্না করতে, আমার মতো যারা আছে যারা পারে না, তারা কিন্তু কি করবে, ভাজাটা বেশি করবে মাছটাকে। কারণ ছোট মাছটাকে এরকম একসঙ্গে, যে কোনো মাছ একসঙ্গে দিয়ে দিলে কি হয়, কড়া করে ভাজা না করলে সেটাকে তোলা অসম্ভব হয়ে যায়, ভেঙে যাবে, পুরোটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো যাই হোক, আমি ভেজে তুলে নিয়েছি এদিকে। আর এদিকে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়েছি অল্প, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আর কালো জিরার একটা সেন্ট দিলে, তেল মানে তেলের মধ্যে দিলে যে একটা সেন্ট আসে না, সেই সেন্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই দেখো, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে বেশি ছিল না, 250 গ্রাম মাছ ছিল। তো বেশি লালও করে ভাজি নাই বা বেশি হালকা মানে বেশি ইয়ে করিনি, মানে মিডিয়াম সাইজ করে ভাজলাম আর কি। তো ভেজে তুলে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ ভাজাগুলোও হয়ে যাচ্ছে। তো পেঁয়াজ ভাজার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু দেবো, আলু দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে কতক্ষণ ভাজা করে নেবো। আরো ভাজা বলতে হালকা হালকা ঢাকনা দিয়ে, যাতে সিদ্ধ হয়ে যায়। এখনের আলু আবার ভালো না, এখনের আলু আবার সিদ্ধ হতে চায় না। সেদিন আমি মাংস রান্না করেছিলাম, আলু সিদ্ধ হয়নি। তো যাই হোক, এখানে সবকিছু দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পর এটাকে আমি কাভার উঠিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যখন প্রায় আলু সিদ্ধ হয়ে এসছে তখন দিয়েছি কিন্তু। তো দিয়ে তারপরে গিয়ে এখন আমি ইয়ে করব, অল্প ধনে গুঁড়া দিয়েছি, তারপর দিচ্ছি জিরা গুঁড়ো, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা গুঁড়ো। এইগুলো দিয়ে মিক্স আপ করে নেব, ভালো করে মিক্স আপ করে। তারপর এটার মধ্যে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট, 5 মিনিটের মধ্যে এটাকে অল্প কষিয়ে, ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা এটার সাথে গায়ে গায়ে লেগে যায় আর ভালো করে ভাজা হয়ে যায় আর কি। এরকম ভাবে ইয়ে করবো। তার উপরে দিয়ে দিব অল্প জল। জল দিয়ে বাস, আমার মা রান্না শেষ। বেশি কিছু লাগেনি, বাস হয়ে গেছে, কিন্তু খেতে সেই টেস্টি হয়েছিল। সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেখো, এখন দিয়ে দিচ্ছি জল। জল এতগুলো আমি রাখবো না, কারণ শুকনো শুকনো করবো, যেহেতু এখন আর আলু ভালো না, এখন আর আলুগুলো সেদ্ধ হতে চাইছে না। সেদিন বললাম না, মাংস রান্না করছি, সিদ্ধই হচ্ছে না। তো সেই জন্য অল্প জল দিয়েছি, যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে। তো প্রায় কিছুক্ষণ হওয়ার পর তারপর আমি ঢাকনা খুলে মাছগুলা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। সবগুলো মাছ দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে, সবটাকে একসঙ্গে মিক্স করে নেব। তো চলো, তোমাদের কার কার কাছে ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব প্রিয়। ছোট মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আমার তো খুব প্রিয়। রান্নাটাও কিন্তু সেই টেস্টি হয়েছিল। তারপর আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, কুচি করে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আমার রান্না শেষ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাইও, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এতটুকু, টাটা।